জয়পুরহাটের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। দরপত্রের মাধ্যমে ২০২৩ সালে কাজ শুরু হলেও গত বছরের ৫ আগস্টের পর কাজ ফেলে পালিয়ে যায় ঠিকাদাররা। জনদুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা এলজিইডি কর্তৃপক্ষের। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৭২ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। ২০২৩ সালে ৫টি উপজেলায় ১৮টি প্রকল্পের আওতায় শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। দরপত্র অনুযায়ী কাজ শেষ হবার কথা ছিল ১ বছরের মধ্যেই। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা পালিয়ে যাওয়ায় থমকে যায় সড়ক উন্নয়ন কাজ। এরপর থেকে ইটের টুকরো বিছানো ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। রাস্তাঘাট ভালো নয়, জায়গা জায়গা পানি বাঁধে কাদা হয়ে থাকে, ভ্যান রিক্সা চলতে পারে না। রাস্তা কেন এরকম আছে, সরকার কি এটা চোখে দেখে না? ঠিকাদারের খোয়া বালু সিমেন্ট বেঁচে চলে গেল, আমাদের রাস্তা এখনো তৈরি হলো না। রাস্তা ভেঙে গেছে, আমাদের গাড়ি ঘোড়া চলাতে গাড়ি উল্টে পড়ে যায়, চাকা ভেঙে যায়। যে গাড়ি আমাদের চাকা ১ বছর চলার কথা সেটা ৬ মাসে চলে না। ৩ বছর আগে এই রাস্তার কাজ শুরু হয়েছিল, এখন অবধি রাস্তার কাজ শেষ হয়নি, যার ফলে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বর্ষা মৌসুম শেষে সড়কগুলোর নির্মাণ কাজ পুনরায় শুরু করার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। নিয়ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কার্পেটিং এর কাজ আপাতত বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে পরিবেশ আসলে আমাদের কার্পেটিং এর কাজগুলো শুরু হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা চায় ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।